মেরিট অ্যান্ড ডিমেরিট অফ ডিজেল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। তো খুবই ইম্পর্টেন্ট, মেরিট অ্যান্ড ডিমেরিট অফ ডিজেল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কিন্তু নিয়ে চলে এসেছি থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যালের ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেমের সাজেশন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে কিন্তু পুরো একদম চ্যাপ্টার নম্বর 1 থেকে চ্যাপ্টার নম্বর 6 পর্যন্ত কিন্তু সমস্ত সাজেশনগুলো দেওয়া থাকবে। তো A to Z কিন্তু ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখে নিও, ঠিক আছে। এইবার একটা কথা বলে দিই, যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলের ব্যাপারে জানো না, তো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, তো জয়েন করে নিও। কারণ এক্সামের সময় কিন্তু ওখানে কিন্তু তোমাদের একদিন আগে সমস্ত পিডিএফ সাজেশন যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট ভিভিআই, সেগুলো কিন্তু এখানে আরও ভালোভাবে কিন্তু আনসার সমেত কিন্তু দিয়ে দেওয়া হয়। তো মাস্ট বি আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও, লিঙ্কটা তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে। আরেকটা কথা বলে দিই, আমার কাছে কিন্তু ম্যাট্রিক্স থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যালের অ্যাভেলেবেল আছে। তো যারা নিতে চাও আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারো, এখান থেকে মেসেজ করে কিন্তু নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করব, ঠিক আছে। তো তার আগে বলে যারা এখন ভিডিওগুলো লাইক করছেন, একটা লাইক করে দিও এবং তোমাদের নেক্সট কোন সাবজেক্টের সাজেশন লাগবে ওটা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। তো সেই মোতাবেক আমি কিন্তু ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো টাইম টু টাইম। তো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো তো মাস্ট বি সবাই প্রিপেয়ার করবে, এইগুলো প্রিপেয়ার করে তোমরা কিন্তু 90%-এর আপে কিন্তু নাম্বার কিন্তু তোমরা এক্সামে কিন্তু পাবে, ঠিক আছে। আর তোমাদের জন্য কিন্তু আমাদের টিউশন ব্যাচ চলছে। টিউশন ব্যাচে যদি কেউ অ্যাডমিশন যদি নিতে চাও, তোমাদের কিন্তু পুরো ট্রিপল লাইনে তোমরা কিন্তু পুরো সেমিস্টারের কন্টেন্টটা কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রতিটা সাবজেক্ট ওয়াইজ ক্লাস করানো আছে, তার কিন্তু স্পেসিফিক নোটস প্রোভাইড করা আছে, সেখানে শুধু PIQ। এছাড়া তোমরা এখানে অনেক কিছু বেনিফিট পেয়ে যাবে। পুরোপুরি যদি জানতে চাও তো স্ক্রিনের উপরে যে তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ আমার 6294220023, এই নাম্বারে যোগাযোগ করো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। তো দেখো প্রথম চ্যাপ্টার কিন্তু আমাদের আছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। প্রথম চ্যাপ্টারে আমাদের আছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তো থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে দেখো আমরা কী কী কোশ্চেনগুলো দিয়েছি। প্রথমে দিয়েছি দেখো সিলেকশন অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। তো আমরা সাইট সিলেকশন আমরা কীভাবে করবো এটা থার্মাল পাওয়ার প্ল্যান্টে, তো সেটা আমাদেরকে লিখতে হবে। সেকেন্ড কোশ্চেন দেখো, ড্র স্কেমেটিক ডায়াগ্রাম অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড ডিসক্রাইব মেন কম্পোনেন্ট, ঠিক আছে। তো আমি এখানে ডিসক্রাইব মেন কম্পোনেন্টটা দিইনি, তো ওটা অবশ্যই তোমরা কম্পোনেন্টগুলো ডিসক্রাইব করে দিও, ঠিক আছে। এগুলো মেন কম্পোনেন্ট, ঠিক আছে। তো এই জন্য আমি বলি ভিডিও কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো, কারণ স্ক্রিনশট নিয়ে নিলে হবে না। তোমরা কিন্তু আমার কথাগুলো যেগুলো আমি বলছি সেগুলো কিন্তু তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি নিজেই একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আর আমি এটা কিন্তু পড়েই তোমাদেরকে আমি এই জিনিসগুলো বলছি, ঠিক আছে। তো দেখো তৃতীয় নম্বর কোশ্চেন আমি যেটা দিয়েছি প্রথম চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে টাইপস অফ বয়লার, ঠিক আছে। তো বয়লারের টাইপসগুলো তোমাদেরকে কিন্তু করতে হবে উইথ ডায়াগ্রাম, ঠিক আছে। 4 নম্বর দেখো কোশ্চেন কি আছে, স্টেট ইম্পর্টেন্ট পার্ট অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তো থার্মাল পাওয়ার প্ল্যান্টের যে ইম্পর্টেন্ট পার্টগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে ডিসক্রাইব করতে দিতে পারে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন ক্লাসিফিকেশন অফ ফুয়েল, ঠিক আছে। তো আমাদের কত রকমের ফুয়েল হয়, তার মধ্যে আমরা যেটা সলিড ফুয়েলটা ইউজ করি, মানে যেটা আমাদের কোল, তার মধ্যে আবার কতগুলো ভাগ আছে, তার ক্যালোরিফিক ভ্যালু সব কিছু তোমাদের কিন্তু মেনশন করতে হবে এখানে, ঠিক আছে। তারপরে দেখো যেটা ভিভিআই মেরিট অ্যান্ড ডিমেরিট অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ডিমেরিট আর মেরিটে এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু আসতে পারে, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে কিন্তু একটা ম্যাথ আসবেই, ঠিক আছে। এবং ম্যাথের সাজেশন এবং আনসার সমেত সাজেশন তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পাবে। তো মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নাও, ঠিক আছে। তো দেখো সেকেন্ড চ্যাপ্টার দেখো আমরা সবাই জানি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমাদের সেকেন্ড চ্যাপ্টারে আছে। তো দেখো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের কিন্তু পড়ে যেতে হবে ভিভিআই। তার মধ্যে প্রথম কোশ্চেন হচ্ছে সাইট সিলেকশন অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তো সাইট সিলেকশনটা কিন্তু তোমাদের কিন্তু সমস্ত পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো এটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সবাই কিন্তু করবে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন আছে লেআউট অ্যান্ড ওয়ার্কিং উইথ ব্লক ডায়াগ্রাম। তো দেখো লেআউট তোমাদের কিন্তু ছবিটা করতে হবে, ওয়ার্কিং লিখতে হবে, ব্লক ডায়াগ্রাম সমেত কিন্তু তোমাদের কিন্তু করতে হবে। এর সাথে সাথে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট পার্ট আছে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের, সেগুলো কিন্তু তোমরা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, ফিচার অ্যান্ড ফাংশন অফ। তো ফলোইং যে জিনিসগুলো দিয়েছি তার ফিচার আর ফাংশনটা কিন্তু লিখতে হবে, মানে কি কাজ করে আর কি এর কাজ, ঠিক আছে। তো দেখো প্রথমে দেখো কোর, তারপর দেখো ফুয়েল রড, মডারেটর, কন্ট্রোল রড আর হচ্ছে রিফ্লেক্টর, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমাদের কিন্তু ফিচার অ্যান্ড ফাংশন কিন্তু তোমরা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি আছে, ডিসপোজাল অফ ওয়াটার ইন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমরা ওয়াটারটা কীভাবে ডিসপোজ করি, এটা কিন্তু খুব একটা ভাইটাল জিনিস, তো এটা কিন্তু তোমাদের কিন্তু এক্সামে আসতে পারে। তারপরে দেখো যেটা কিন্তু ইম্পর্টেন্ট মেরিট অ্যান্ড ডিমেরিট অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তো দেখো মেরিট আর ডিমেরিট মানে কিছুই না, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। তো দেখো তৃতীয় নম্বর চ্যাপ্টারে আমরা চলে এসেছি, যেটা কিন্তু আমাদের ভিভিআই, ঠিক আছে। এবং এখান থেকে কিন্তু তোমাদের একটা থেকে দুটো কোশ্চেন কিন্তু আসবে, এবং
এই চ্যাপ্টারটা হচ্ছে ইজি চ্যাপ্টার, ঠিক আছে। ইজি চ্যাপ্টারতে কিন্তু কোশ্চেন থেকে কিন্তু তোমরা কিন্তু মানে ইজিলি ভাবে কিন্তু নাম্বার কিন্তু তুলতে পারবে, ঠিক আছে। তো 3rd নম্বর চ্যাপ্টার দেওয়া আছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট আছে আর ডিজেল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আছে, ঠিক আছে। তো দেখো প্রথম কোশ্চেনটা আমরা কি দিয়েছি, সাইট সিলেকশন ইন গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, সেম টু সেম সাইট সিলেকশন। তারপরে দেখো লেআউট অ্যান্ড ওয়ার্কিং উইথ ব্লক ডায়াগ্রাম অফ গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। তো দেখো লেআউট আর ওয়ার্কিং প্রিন্সিপাল মানে কিন্তু তোমাদের কিন্তু যে মেন কম্পোনেন্টগুলো আছে সেগুলো সম্বন্ধে কিন্তু তোমাদেরকে কিন্তু লিখতে হবে। মেরিট অ্যান্ড ডিমেরিট অফ গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। মেরিট আর ডিমেরিট মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের। তো এই তিনটের মধ্যে কিন্তু তোমরা একটা কোশ্চেন কিন্তু পেতে পারো, ঠিক আছে। তারপরে দেখো লেআউট অ্যান্ড ওয়ার্কিং উইথ ডিজেল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। তো ডিজেল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের আর ওয়ার্কিং তোমাদের কিন্তু লিখতে হবে। দেখো যখনই তোমাকে ছবি আঁকতে দিবে না, তার মধ্যে যে ছবিটা আঁকবে তার মধ্যে যে জিনিসগুলো থাকবে সেগুলো কিন্তু তোমাকে ডিসক্রাইব করতে হবে, ঠিক আছে। তো লেআউট বলছি মানে কিন্তু ওগুলোকে মেন কম্পোনেন্টগুলো কিন্তু তোমাকে ডিসক্রাইব করতেই হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো মেরিট অ্যান্ড ডিমেরিট অফ ডিজেল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। তো খুবই ইম্পর্টেন্ট মেরিট অ্যান্ড ডিমেরিট অফ ডিজেল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। তো দেখো 3 নম্বর চ্যাপ্টার তোমাদের শেষ, এখান থেকে তোমরা একটা কোশ্চেন কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। 4 নম্বর চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, এটা খুবই ইজি চ্যাপ্টার। তো দেখো সাইট সিলেকশন অফ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট প্রথম কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ড্র লেআউট অ্যান্ড হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড ডেসক্রাইব মেন কম্পোনেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আগেরবার মনে এক্সামে এসেছিল এই কোশ্চেনটা, তো এবারে কিন্তু আসার চান্স আছে, ঠিক আছে। তো টাইপস অফ টারবাইন মাস্ট বি, এটা তোমরা তৈরি করে যাবে, ঠিক আছে। পেল্টন টারবাইন, কেপলান টারবাইন, এই যে টারবাইনগুলো আছে সেগুলো তোমাদের কিন্তু ক্লাসিফিকেশন করতে দিতে পারে এবং কোন জায়গায় কোনটা আমরা ইউজ করবো সেটা কিন্তু তোমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এরপরে দেখো হোয়াট ইজ পাম্প স্টোরেজ প্ল্যান্ট, ঠিক আছে। তো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের মধ্যেই পড়ে পাম্প স্টোরেজ প্ল্যান্ট, তো এটা কিন্তু তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো মেরিট অ্যান্ড ডিমেরিট অফ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। তো খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু চ্যাপ্টার নম্বর 4 থেকে কিন্তু তোমরা মাস্ট বি করবেই করবে, ঠিক আছে। তো দেখো 6 নম্বর চ্যাপ্টারতে কিন্তু একটা কিন্তু শর্ট নোট কিন্তু আসবেই, ঠিক আছে। তোমাদের টোটাল কিন্তু 5টা কোশ্চেন করতে হবে, 8 নম্বরে 5টা কোশ্চেন বড় কোশ্চেনের মধ্যে, তার মধ্যে কিন্তু একটা দাগ কিন্তু তোমাদের এটা কিন্তু তোমরা পাবেই 6 নম্বর চ্যাপ্টার থেকে, ঠিক আছে। তো শর্ট নোটের জায়গায় তোমরা কিন্তু এইগুলো কিন্তু ভালোভাবে পড়বে, যেগুলো আমি বলে দিচ্ছি। বাদ বাকি তোমরা যদি ফুল নাম্বার পেতে চাও তো তোমরা কিন্তু পুরো হোল সিলেবাস কিন্তু পড়বে, ঠিক আছে। দেখো কানেক্টেড লোড, বেস লোড, ম্যাক্সিমাম ডিমান্ড, অ্যাভারেজ লোড। তারপরে দেখো ডিমান্ড ফ্যাক্টর, লোড ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর। তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু আমি সাজেশনগুলো দিয়ে দিলাম তোমাদের ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম থেকে। বাদ বাকি তোমাদের যদি ম্যাট্রিক্স দরকার হয় আমাকে কিন্তু এই নাম্বারে মেসেজ করে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। বাদ বাকি টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নিও, কারণ ওখানে কিন্তু সমস্ত কিছু তোমার পিডিএফ কিন্তু তোমার ফ্রিতে কিন্তু পেয়ে যাবে এবং সমস্ত কিছুর আপডেটও কিন্তু আগে পেয়ে যাবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।